সবাইকে দিলাম রেকর্ড পারমিশন। গ্যালাক্সি J7 যাই হোক, সবাইকে দিয়ে দিচ্ছি, আমি নিজেও করে নিচ্ছি। কারো যদি কোনো প্রকার প্রবলেম হয় বলতে পারে, আমি পরে করবো। তো আজকের বিষয়টা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন হচ্ছে যে মার্কেটটা যে জায়গা থেকে মুভ করে, ঠিক আছে, মানে যে জায়গা থেকে সে একটা প্রেসার পেয়ে বারবার ওইখান থেকে আর কি কি বলে, মানে অ্যাকশন বলতেই তো বুঝতে পারছেন যে অ্যাকশন মুভি যেমন বলে যে ওখানে অনেক ফাইট হয় বা হামতি জামতি আমরা যা বুঝি আর কি। তো মনে করেন যখন কোনো ক্যান্ডেলে অনেক বড় শ্যাডো হবে, খুব মনোযোগ দিয়ে দেখবেন, অনেক বড়, মনে করেন এই ক্যান্ডেলে অনেক বড় শ্যাডো, এই অনুযায়ী এই যে এই শ্যাডোর মাথায় যদি কখনো কোনো ক্যান্ডেল চলে আসে, ঠিক আছে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা এই শ্যাডোর মাথায় চলে আসছে, তখন আপনি কি করবেন, লোয়ারে ট্রেড নেবেন, ঠিক আছে। লোয়ারে ট্রেড যখন নিবেন, মনে করেন সাপোজ আমি এইখান দিয়ে বোঝাচ্ছি, এইখানে আপনাকে বোঝাচ্ছি, মনে করেন ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে, কিন্তু আপনার এই যে আগে তো আপনি ওইখানে একটা শ্যাডোর মাথার মধ্যে করছেন, অর্থাৎ এটা একটা প্রাইস অ্যাকশন এরিয়া। তো এইখানে যখন আসবে, মনে করেন এই যে গ্রিন ক্যান্ডেলটা এইখানে হিট করছে, এটা হিট করে নাই, কিন্তু যদি করে তাহলে আপনি ওই জায়গায় যদি ট্রেডটা নেন, সাপোজ ওই জায়গায় মনে করেন ট্রেডটা প্লেস করলেন, তখন কিন্তু আমি অন্য জায়গায় প্রেস করে ফেলছি, যাই হোক। তো এইখানে যখন আপনি প্লেস করবেন ট্রেডটা, তখন কিন্তু লোয়ারে ট্রেড করতে হবে, তখন কিন্তু ক্যান্ডেলটা হবে গ্রিন। আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, ক্যান্ডেলটা হবে গ্রিন, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে, কিন্তু আপনার ট্রেডটা ওপেন হবে এইখানে। এটা আপনাকে ট্রেড করতে হবে একদম ক্যান্ডেল যখন শেষ পর্যায়ে চলে আসে, ঠিক আছে। মনে করেন যে এই যে এখানে যে যে 30 সেকেন্ড হলে তো অন্য ক্যান্ডেল স্টার্ট হয়, এটা আপনাকে ট্রেড করতে হবে, মানে যখন আপনি ধরে থাকবেন এখানে টাইম দেখবেন, এখানে আপনার 30 সেকেন্ড পর্যন্ত সময় আছে, ক্যান্ডেলটা যখনই এই লাইনকে হিট করবে, তখন আপনি জানেন যে প্রিভিয়াসলি ওই জায়গায় অনেক বড় একটা রিজেকশন আছে, তার মানে এই ক্যান্ডেলেও এখন একটা রিজেকশন তৈরি হবে, তখন আপনি এখানে যদি লোয়ারের জন্য ট্রেড প্লেস করেন, তাহলে কিন্তু আপনি ট্রেডটা অবশ্যই উইন হবেন, যদিও বা ক্যান্ডেলটা গ্রিন হয় ম্যাটার করে না। মনে করেন সেকেন্ড টাইম কিন্তু ওইটা রেড হবে, বা মানে যখন কাছাকাছি কাছাকাছি আবার কোথাও দেখি আমরা, এই যে এখন এখানে এখন দেখেন অনেক বড় একটা শ্যাডো আছে, বলেন। মানে ওই যেখানে যে ইটার মধ্যে দেখাইছেন ওইখানে তো উল্টা অনেক দিকে সময় ট্রেডটা নিবে, হ্যাঁ, না উল্টা না দিকে ট্রেডটা আপনাকে নিতে হবে। সেটা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু অনেক সময় তো হুট করেই নেমে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ট্রেডটা ওই নিচেই পড়ে গেছে। না 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 না, আপনাকে আসলে যখন কি স্মুথলি যাচ্ছে, আপনি যখন দেখবেন যে কাছাকাছি যাচ্ছে, মনে করেন আপনি এইখানে দেখলেন, এই যে এইখানে একটা লং রিজেকশন আছে, আপনি এই রিজেকশন অনুযায়ী এইদিকে দেখবেন, এদিকে দেখেন যে না কোনো প্রকার রিজেকশন কিন্তু আসেনি, এই যে এই রিজেকশনটা কিন্তু এই লাইনকে টাচ করেনি, আপনি ট্রেড নিলে ওপেন হইতেন, কারণ এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এটা কি বলে, এটাকে বলে রাউন্ড নাম্বার। তো আমরা রাউন্ড নাম্বার বুঝবো না, আমরা রিজেকশনের মাথায় নিছি কোনো ক্যান্ডেল যদি ডিরেক্টলি যদি ওইখানে চলে আসে, ঠিক আছে, তাহলে আপনি হায়ারের জন্য ট্রেড নিবেন, ঠিক আছে। তাহলে হবে কি, ক্যান্ডেল যদি রেডও হয় আপনি রিজেকশনে উইন হবেন, যেমন এই যে এখানে এই রিজেকশনটার উপর বেস করে ট্রেড নিবেন কোথায়, যদি এদিকে কোনো রিজেকশন থাকে, এদিকে আমরা কোনো রিজেকশন দেখতেছি না, এটা রিজেকশনের স্ট্র্যাটেজি। এখানে লং রিজেকশন গুলো আপনাকে খুঁজতে হবে, যেগুলো লং চোখে পড়ার মতো সেগুলো আপনাকে খুঁজতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। তবে এই রিজেকশনের স্ট্র্যাটেজিটা নিকটবর্তী দেখতে হবে, যে এখানে রিজেকশন আছে, এই ক্যান্ডেল রেড হচ্ছে, দেখেন একটা পর্যায়ে এখানে আছে, আপনি যদি এই রিজেকশনের নিচে ট্রেড নিতে পারেন, তাহলে আপনি মনে করেন অনেক ভালোভাবে উইন হবেন। তবে এটার বিষয়টা বলি, ক্যান্ডেলটা যখন বারবার আসবে, তখন এইখানে এসে দেখবেন যে ক্যান্ডেলটা একটু রিজেকশন পাচ্ছে, আবার আসার ট্রাই করতেছে, তাহলে আপনি কনফার্ম হবেন যে আপনি রিজেকশনে উইন হবেন। তো এইটা আপনারা ট্রাই করবেন, একটা রিজেকশন দিয়ে আর একটা ট্রেড নেওয়া, সেকেন্ড টাইম ট্রেড নেবেন না। এই যে একটা রিজেকশন আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, এই রিজেকশনটার উপর বেস করে এইখানে একটা ট্রেড নেয়, থার্ড টাইম ট্রেড নেওয়া যাবে না, ঠিক আছে। রিজেকশনের ট্রেড গুলো আপনাকে ক্লোজলি নিতে হবে, অর্থাৎ কাছাকাছি হয়ে নিতে হবে। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তো আমরা একদম কি বলে 3 আওয়ার্স মাইনাস করে নিই, কিন্তু এই রিজেকশনের ট্রেড গুলো আপনাকে কাছাকাছি নিতে হবে। যেমন যেমনটা এই যে এইখানে ধরি, এইটা রিজেকশন ধরলাম, এখন এদিকে আমরা দেখবো যে খুব নিকটবর্তী খুঁজতে হবে, যে এখানে রিজেকশন ধরলাম, এদিকে আপনাকে দেখতে হবে, নাই, পেলেন না, ঠিক আছে। এই যে দেখেন এখানে, এখানে কিন্তু এখানে কিন্তু আপনি লাইনটাতে হিট করলে ভালোভাবে ট্রেড নিতে পারেন। তবে লাইনটা যদি হিট নাও করে, যদি কাছাকাছি এসে সামথিং রিজেকশন দেয়, আপনি ট্রেড নেবেন, কারণ এত বড় একটা ক্যান্ডেল কিন্তু এই যে রেড হওয়ার পর বা মানে একদম লাস্ট ক্যান্ডেল কিন্তু এত বড় হয় না, তাই আপনারা চেষ্টা করবেন যে
মানে নিকটবর্তী নিতে, মনে করেন এটাকে বলে প্রাইস এক্সচেঞ্জ সিস্টেম। এখানে এটা রেঞ্জিং এর বেলায় অনেক ভালো কাজ করে। আমি আপনাকে দেখাচ্ছি সিচুয়েশন গুলো। যখন দেখবেন যে খুব ঘন ঘন রিজেকশন তৈরি হচ্ছে, তখন দেখবেন এটা অনেক ভালো কাজ করে। যেমন এই যে এইখানে রিজেকশন, এখানে দেখেন যে পরপর দুইটা রিজেকশন, এইখানে একটা রিজেকশন। এটা আপনাকে রিজেকশনের উপর বেস করে নিতে হবে। এখানে রিজেকশনের মাথা, এদিকে কিন্তু সেটা রিভার্স করছে। আর একটা কথা বলে রাখি, রিজেকশন যে জায়গায় থাকে ওইটা কিন্তু একটা স্ট্রং লেভেল হিসেবেও কাজ করে। এই যে এখানে হিউজ রিজেকশন, অনেক বড় একটা রিজেকশন। এখানে যদি আমরা ধরি ফার্স্ট রিজেকশন, সেকেন্ড ক্যান্ডেলটা এখানে চলে আসছে, আমরা এখানে ট্রেড নিব। ক্যান্ডেলটাকে কিন্তু অবশ্যই তার বডি নিচেই ক্লোজ দিতে হবে। এখানে আপনার হিট করছে, আপনি লোয়ারে ট্রেড নেন। গ্রিন ক্যান্ডেল যদি গ্রিনও হয়, সে মনে করেন এই যে এইখান অবধি যাবে, ভাইয়া এই তাহলে যে একটা কথা একটুকের বলবো, মধ্যে ভাইয়া আপনি বলবো? উইন হবেন। বলেন। হ্যাঁ আকাশ ভাই, আমি দীপু। বলেন ভাই। দেখা গেল এখন প্রেজেন্ট মার্কেটে যান একটু, হ্যাঁ এখানে প্রেজেন্ট মার্কেটে কোনো রিজেকশন নাই আপাতত কোনো ক্যান্ডেলে। আপনার দেখা গেল সাপোজ এই একটা ক্যান্ডেল পালাম বা একটা রিজেকশন ওয়ালা ক্যান্ডেল পালাম, বুঝলেন? হুম হুম। এবার পরে নেক্সট ক্যান্ডেলটা যদি রিজেকশনে টাচ করে, তাহলে কি আমি ট্রেড নিতে পারবো? হ্যাঁ পারবেন। এটাই জানার দরকার ছিল। আপনি কি এই রিজেকশনটা ধরতে পারবে, এই যে উপর থেকে যে শুটিং স্টার টাইপের একটা মানে ডোজি হয়েছে, এই যে আপনার উপর থেকে নিচে নামছে, এটার কথা একটু বলছেন? এই যে এই পাশে একটু বামে যান, কোন জায়গা আছে যেখান থেকে নামছে আর কি, যেখান থেকে আপনার কাউসারটা যেখানে, ওখানে ওখানে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, আমি কি এত রিজেকশন দূরের নিতে পারবো? রিজেকশন আপনি নিতে পারেন না। আর এখানে দেখেন যে ক্যান্ডেল কিন্তু এখন স্ট্রংলি ডাউনে যাচ্ছে। দেখেন এখানে, এখানে হচ্ছে আপনার কি বলে, বায়ার্সরা কিন্তু কোয়েক। কিন্তু এইরকম যদি লং রিজেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা জিনিসের উপর বেস করে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। এই রিজেকশনটা কাজ করবে এই অবধি। এই যে দেখেন এই রিজেকশন অনুযায়ী কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিছে অলরেডি, ঠিক আছে? হয় আপনি গ্রিন ক্যান্ডেল পাবেন, নয় আপনি সেখান থেকে কিন্তু একটা কি বলে সেটা, একটা শ্যাডো টাইপের একটা ক্যান্ডেল পেয়ে সেটাতে আপনি উইন হবেন। অর্থাৎ এইখানে এমন একটা রিজেকশন দিয়ে একটা ক্যান্ডেল তৈরি করছে, মনে করেন অনেক বড়, কি বলে মনে করেন এইখানে রিজেকশন দিছে এত বড়, কিছুক্ষণ পর মার্কেট গিয়ে এইখানে যখন চলে আসবে, এইখানে কিন্তু এই অমন টাইপের ক্যান্ডেলই আপনি পাবেন। এই কালার হয় হোক, আপনার ট্রেডটা যদি এখানে প্লেস হয়, এই গ্যাপে কিন্তু আপনি উইন হবেন, ঠিক ঠিক আছে? এইটাই হচ্ছে এই ট্রেডের সিস্টেম। এখানে দেখেন যে এই ট্রেডটা উইন হওয়ার পিছে এই রিজেকশনটার কারণ, ঠিক আছে? আকাশ এই ভাই, বাহির রিজেকশনটার থেকে কারণে খুব কিন্তু আপনি নয়েজ এই ট্রেডটা আসতেছে। উইন। তো আপনাকে লং রিজেকশন গুলো দেখতে হবে। দেখেন এখানে, এখানে দেখেন রিজেকশনে কিন্তু উইন, ঠিক আছে? দেখেন রিজেকশনে কিন্তু ট্রেডটা উইন হয়েছে, বুঝতে পারছেন? জি কিন্তু জি। এখানে দেখেন ক্যান্ডেলটা কিন্তু রিজেকশনে উইন দিছে। এটা যদি এটা কিন্তু রেড হওয়ার সম্ভাবনাও ছিল। এই ক্যান্ডেলটা ছোট টাইপের হতো, রেড হওয়ার সময় কিন্তু আপনি রিজেকশনে উইন হতেন। এখন দেখেন সেলার্সরা এখন স্ট্রংলি ডাউনে যাচ্ছে। এটা আপনাদের সাইকোলজি যখন বুঝাবো তখন বুঝতে পারবেন। কিন্তু আপনারা এখন রিজেকশনের উপর বেস করে নেন। এখন আপনার সেকেন্ড রিজেকশন পয়েন্টটা হচ্ছে এই যে এখানে, এই যে এখানে দেখেন একটা রিজেকশন। পরবর্তীতে রিজেকশনে যখন ক্যান্ডেল চলে আসবে, আপনি হায়ার ট্রেড দিবেন, ক্যান্ডেল কোন কালার হয় হোক। তো আপনি সেক্ষেত্রে এই যে বড় রিজেকশন গুলো করবেন। এই যে এইখানে যখন মার্কেট এইখানে আসবে, মাস্ট তাকে ওইখান থেকে রিভার্সেল, যদি ক্যান্ডেলটা মানে এখানে রেড হয় এইখানেই ক্লোজ হয়, তাহলে পরে ক্যান্ডেলটাকে গ্রিন দিতে হবে। আর যদি মনে করেন এমনটা হয় যে নেক্সট ক্যান্ডেলটার গ্যাপ রইলো, গ্রিন ক্যান্ডেলটা এই অবধি আসতেছে, তাহলে আপনি ট্রেড নিবেন। যদি ক্যান্ডেলটা রেডও হয়, তাও কিন্তু আপনি গ্যাপে উইন হবেন। বিষয়টা বুঝতে পারছেন? জি এখানে আপনার যে কি বলে রিভার্সাল পয়েন্ট, এই যে এইখানে তো আপনার এই লাইনটা ধরছি, কোথায় বললাম, এই যে এইখানে তো এই লাইনটা ধরছি। এখন এই লাইন অনুযায়ী এই যে আরেকটা ধরতে হবে। এই যে দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা হলো, এই দুইটা মিলিয়ে একটা স্ট্রং লেভেল, ঠিক আছে? মার্কেটটা যখন আপনার এই লেভেলে বুঝতে চলে বুঝতে আসবে, পারলাম না আকাশ স্যার, হ্যাঁ আরেকবার বলেন। আরেকবার একটু রিপিট করেন। এই যে এইখানে দেখেন, আমি এটা মুছাই দিচ্ছি। এই যে এইখানে কিন্তু আমি একটা লাইনের উপর করলাম, একটা জি লেভেল, জি। লেভেল। ট্রানজাকশনের একটা লেভেল ড্র করলাম। করার পর জি। এখানে আমি খুঁজতেছি এরকম আরো কোনো লাইন আছে কিনা। এই যে এইখানে কিন্তু একটা লেভেল আছে। এখন এই যে দুইটা লাইন মিলেই কিন্তু আমার একটা লেভেল। অর্থাৎ মার্কেট যদি এই দুইটার মধ্যে ঢুকেও যায়, ঠিক আছে, মার্কেট যদি এই দুইটার মধ্যে ঢুকেও যায়, তাও কিন্তু এখান থেকে মার্কেট রিভার্স দিবে, ঠিক আছে? মার্কেটকে কিন্তু ওই জায়গা থেকে দেখেন, এটা আমার একটা লেভেল ছিল, এখানে গ্রিন ক্যান্ডেল চলে আসছে। এটা আমরা এদিকে এই যে এইখান থেকে গ্রিন ক্যান্ডেলটা পাইলাম, ঠিক আছে? আপনারা এই যে ক্যান্ডেল স্টিকের যে গুলা আছে,
এই অনুযায়ী উল্টা ট্রেড অথবা রিভার্সালের ট্রেড নিয়ে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখান। আমার আশা করি আগের থেকে আপনাদের উইনিং রেশিওটা আরো বেটার হবে, ঠিক আছে? এটার উপর বেস করে ট্রেড নিয়ে দেখান, দেখেন আপনার উইনিং রেশিওটা আরো বেড়ে যাবে। এই যে দেখেন ওই জায়গা থেকে কিন্তু করছে, রিভার্স করছে। আমি তো ওইদিকে আগে ড্র করলাম, এখন কিন্তু মার্কেটটা আপের দিকে যাচ্ছে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন, আপনাকে লং যেগুলা রিজেকশন, এই যে এইটা রিজেকশন যদি আপনি ধরেন, এদিকে এটা যদি আমি ধরি, এটা ধরে কিন্তু আপনাকে এই দিক পর্যন্ত ট্রেড নিতে হবে। দেখেন এইটার উপর বেস করে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনাকে এই ক্যান্ডেলে ট্রেড নিতে হবে। আপনাদের সো ফাস্ট হতে হবে, নেট কানেকশনও অনেক ফাস্ট হতে হবে। এই ক্যান্ডেলটা দেখেন এই লাইনের উপরে যাচ্ছে, আপনি যদি ট্রেডটা এইখানে প্রেস করেন মাস তাকে লাইনের নিচেই ক্লোজ দিতে হবে। এই ক্যান্ডেলটা দেখেন উপরে গেছে, আপনি যদি এখানে ট্রেড প্রেস করেন মাস তাকে নিচেই দিতে হবে। এখানে প্রত্যেকটাতে দেখেন রিজেকশন, এইটার কারণে প্রত্যেকটাতে রিজেকশন দিচ্ছে, ঠিক আছে? এটা যে এখন ব্রেক করে ফেলছে বডি, ট্রেড নেওয়া যাবে না। বিষয়টা হচ্ছে এমন, রিজেকশন গুলো যখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে তখন আপনি ট্রেড নিতে পারেন। মর্নিং ছুটি তো যাই হোক, আমি এগুলো কেটে দিই। আমি আপনাদের রিজেকশনের বিষয়টা আগে ক্লিয়ার করে দিই। এই যে এইখানে মনে করেন একটা রিজেকশন, যেগুলা আপনার লং, যেগুলা আপনার শ্যাডো দেখবেন ওগুলা আপনি রিজেকশন ধরতে পারেন। ওগুলাই হচ্ছে রিজেকশন। ওই অনুযায়ী যে মার্কেট ওইখানে আসে, এখানে আসে নাই, কাছাকাছি আসছিল, নিকট মানে পারফেক্ট ভাবে আসে নাই আর কি। যদি এই ক্যান্ডেলটা রেডই মানে রেড, তো প্রথমে তো ক্যান্ডেলটা রেড হয়েছিল তাই না, এটা যদি এই লাইনকে হিট করতো তাহলে আপনি সুন্দর করে এখানে হায়ারের জন্য ট্রেড নিতেন। আমি এখানে ওদিকে কি হচ্ছে দেখতেছি না, আমি এখানে আপনাকে এইটা বুঝাচ্ছি। যদি এই ক্যান্ডেলটা রেড হয়ে তো এখানে এসে হিট করছে, যখনই হিট করবে শেষ মুহূর্তে কিন্তু ট্রেডের আর কি, আমরা তো যখন ট্রেড প্লেস করি তখন তো ট্রেড প্লেস করি আপনার একদম 30 সেকেন্ডে। এটা কিন্তু আপনাকে করতে হবে 30 সেকেন্ডে না, এটা আপনাকে দেখা যায় 20 সেকেন্ডে। মানে রিজনটা হচ্ছে যখন লাইনে হিট করবে, বিকজ প্রিভিয়াসলি ওই জায়গা থেকে ইউজ রিজেকশন দিয়েছে, তার মানে এখন প্রেজেন্ট ক্যান্ডেলটা ওইখানে আসলেও একটা তাকে রিজেকশন দিবে, সে কিন্তু একটা শ্যাডো তৈরি করবে। বিষয়টা হচ্ছে এমন, বুঝতে পারছেন? এইভাবে আপনাকে কাজ করতে হবে। যে দেখেন এখানেও রিজেকশন, এটা যদি আপনি ড্র করে রাখেন, এটা যদি আপনি ড্র করে রাখেন সেক্ষেত্রে আপনাকে ওই ওই লেভেলে মার্কেটটাকে আসতে হবে। এই যে মার্কেটটা, ভাই ওই যে ভাই যেখানে ছিলেন ওখানে একটু যান, একটা রিজেকশন উপরে ছিল, ওই রিজেকশনে আপনার ওই যে বলছিলেন যে আপনার ওখানে হিট করলে আপনার হচ্ছে হাফে ট্রেড দেবো, ওই জায়গাটায় যান একটু। কোথায় সে পয়েন্টটা? দেখেন একটু। পয়েন্টটা ওটা, হ্যাঁ ভাই এখানে 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 চলে গেল ভাই। এই যে এর উপরে উপরে উঠছে, উপরে দেখেন রেডের একটা ভালো, আর একটু এই পাশে যান, বাম পাশে যান, ডান পাশে যান, ডান পাশে, আপনার ডান পাশে যান, জি জি ডান জি। পাশে না, বেশি চলে গেল, এই পাশে আর একটু এই পাশে যান, বামে যান, বামে হ্যাঁ হ্যাঁ বামে যান, আর একটু যান। ওই যে যেখানে যে উপরে উঠছে বড়টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরে দুটো বড় রেড ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ দেখেন এই যে এটাতে এইখানে বলেন, এইখানে এইখানে এইখানে। তার এই পাশে, তার এই পাশে আর একটু বামে এটা যান, এটা আর একটু যেখানে এখানে সর্বোচ্চ যে উঁচু যে পয়েন্টটা, এই যে এই হ্যাঁ যে ওর এইখানে ডান, এটা এইখানে, এই যে এই যে এই যে। হ্যাঁ হ্যাঁ ওই আপনি এখন একটু মার্ক করে দেন দেখি অ্যান্ডারটার দিকে, এইটার কথা বলতেছেন? জি জি এইখানে। দিচ্ছে, আমি দিচ্ছি এটা ভাই। এখানে তো রিজেকশন নেই, এটা তো ক্যান্ডেল মনে করেন তাই না, ভাই এখানে তো আমি বলি রিজেকশন না, নেই। এই যে বলেন এইটাই তো একটা রিজেকশন ছিল ভাই, এইটাই তো একটা রিজেকশন ছিল, এইটাই তো একটা রিজেকশন ছিল বড়। হ্যাঁ 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 তাহলে এটা রিজেকশন, যদি এটা রিজেকশন জি ছিল, বাট এই ক্যান্ডেলটা আপনার এখানে তো টাচ করেছিল এই লেভেল। হ্যাঁ ঠিক বলছেন। বিষয়টা হচ্ছে যে আমি তো আপনাকে শুরুতেই বলছি ট্রেডিং এ নাথিং ইজ 100%, এইটাই আপনার লস, এইটাই আপনার লস। কিন্তু এই যে লজিকটা, এই যে মনে করেন স্ট্র্যাটেজিটা, এটা 90% ওয়ার্ক করে, অনলি 10% আপনার লস যাবে, ঠিক আছে? কিন্তু 90% আপনি উইন হবেন। এই যে এত বড় একটা রিজেকশন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন, এটা আপনার এখন হচ্ছে লস, ভাই তাহলে, এটা তাহলে লস। আর একটা প্রশ্ন আছে ভাই, আর একটা প্রশ্ন আছে ভাই, ওখানেই থাকেন, বলেন। আমি দেখাচ্ছি, ওখানেই থাকেন ভাই। এই যে দাঁড়ান, এখানে ভাই এই যে প্রথমে তো এটা একটা ভালো রিজেকশন ছিল, ঠিক আছে ভাই, আমার একটা পয়েন্ট ছিল এখানে, রাইট? হ্যাঁ হ্যাঁ তারপর আবার এখানে যখন আমার এই লেভেলটা টাচ করছে তখন আমি এই ক্যান্ডেল উইন হচ্ছে, এই ক্যান্ডেলটাই উইন হচ্ছে, আমি এটাই উইন হচ্ছে, এটাই হুম উইন হয়ে হুম। যাচ্ছে। থার্ড থার্ড টাইমটা জি। ট্রেড করবেন না, হ্যাঁ তারপর আবার এইটা ধরবো না আমি, তাই তো এটা ধরবো না রাইট? তখন আর। এইখানে কিন্তু এইখানে এইখানে কিন্তু আরেকটা, আপনাদের তো এইটা স্ট্র্যাটেজি শিখাইছি যে এই যে এই প্যাটার্নটা কিন্তু একটা কন্টিনিউশন প্যাটার্ন। এইখানে কিন্তু এই ক্যান্ডেলে আপনার ট্রেড উইন করতেন এই প্যাটার্ন ফলো করে, কন্টিনিউশন প্যাটার্ন। এটা কি আপনাদের দেখাইছি কন্টিনিউশন প্যাটার্ন?
কিছুই দেখাননি ভাই, আমাদের প্যাটার্ন তো কিছুই দেখাননি। প্যাটার্ন আচ্ছা কোনো আচ্ছা, কিছুই দেখানো সরি হয়নি। সরি সরি, আমি আসলে প্যাটার্ন নিয়ে শুরু করিনি আপনাদের, ওই জন্য বললাম প্রয়োজনে আপনাদের ক্লাস একটা এক্সট্রা দিব আমি। আর হ্যাঁ, এক্সট্রা আপনাদের দিতে হবে, বিকজ আজকে ফুললি আপনাদের টাইম দিতে পারলাম না। তার জন্য প্যাটার্ন নিয়ে আমি আগামী কাল থেকে ক্লাস শুরু করব। আর আপনাদের যে কন্টিনিউশন প্যাটার্ন, এইটা এটা এটা দীপু ভাই মনে হয় জানে, এটা কিন্তু একটা কন্টিনিউশন সাইন। নেক্সট ভাই ক্যান্ডেলটা এটা গ্রিন হবে, এইটা দেখে বুঝতে পারবেন। আপনি কি ভাই জানেন? কন্টিনিউশন, না ভাই আমি এই যে কন্টিনিউশনের এই যে প্যাটার্নটা এটা আমি চিনতে পারি না এটা বলে এটা কেটে। কন্টিনিউশন সাইন, এইটা কন্টিনিউশন সাইন, ঠিক না আছে? এটা জি জানি না ভাই, ভাই। এটা এগুলা কন্টিনিউশন পিডিএফ সাইন, এ দেওয়া আছে। না এটা তো ভাই ঠিক আছে? ডোজি ভাইয়া। স্পিনিং স্পিনিং টপের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, তারপরে তো একটা তো এটা এটা যদি, হচ্ছে রিভার্সাল সাইন। হ্যাঁ রিভার্সাল সাইন। এটা আপনাকে বুঝতে হবে, যে এই যে কন্টিনিউশন সাইন, এটা ভাই তাহলে মার্কেট ডাউনে এইটা যাচ্ছে, কন্টিনিউশন ভাই সাইন। বলেন এইটা বলেন। যদি রিভার্সাল সাইন হয় ভাই, তাহলে এইটা আপনার কন্টিনিউশন প্যাটার্ন হলো কিভাবে? এটা তো সেম, এই জি প্যাটার্নটা জি, এই প্যাটার্নটা তো সেম। এই কোনটার কথা বলতেছেন? বলেন বলেন, আবার বলেন, আপনি অ্যান্ড্রয়েড এই দিয়ে মার্ক করে দেন। এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা তো সেম একদম, এই আপনি দুটো প্যাটার্ন। আচ্ছা আকাশ রাইট ভাই, ওটা রাইট, হলো মিডলে থাকলে ওটা হচ্ছে কন্টিনিউয়াস করে, আর সাপোর্টার রেজিস্ট্যান্স থাকলে রিভার্স করে। রাইট রাইট, যে বলেছে আপ অ্যাকচুয়ালি আপ রাইট ট্রেন্ড বলেছে। থেকে। আপনি দীপু ভাই, আপনি হয়তো বা বাংলা পিডিএফটা পড়েন নাই পুরোপুরি। পড়ছি ভাইয়া আপনার, না এটা জানি যাই হোক, মিডিলে থাকে, কিন্তু কিন্তু হ্যাঁ, আপনি খুব এখানে সুন্দর ভাই, প্রশ্ন করছেন। যখন হ্যাঁ কিন্তু মিডিল একটা অফ কথা আছে ট্রেন্ডে ভাই, থাকবে, এইটা দেখেন একদম আবার টপে টপে থাকলে রিভার্স করবে, আর যখন এই যে মনে রিভার্স করেন করবে, ট্রেনে হ্যাঁ। যাচ্ছে, আর আপনার সাপোর্ট লেভেলটা কিন্তু এই যে এই পয়েন্টে বাঁকা হয়ে ভাই গেল, নিচে হবে। তার মধ্যে একটা কথা তো আছে ভাই, তার আপনি মানে একটা কি, জিনিস এটা হচ্ছে দেখেন। আপনার কন্টিনিউ করবে, আর এই হ্যাঁ এইখানে একটা আকাশ লেভেল ভাই, ছিল, এটা কিন্তু ব্রেক করে ফেলছে। এখানে এখানে দেখেন, বলেন বলেন। এখানে যে পয়েন্ট, এই পয়েন্ট এটা কিন্তু বায়ার, এখানে কিন্তু বায়ার এরিয়া ভাইয়া, এখান থেকে কিন্তু বায়ার ওঠে এই পয়েন্টটা জি থেকে। জি 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 তাহলে এই, তাই তো ভাইয়া? জি জি, বলেন, ঠিক বলছেন। আমাদের প্যাটার্নটা আমার এটা আছে আপনার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা কন্টিনিউশনই ভাই, আমারই ভুল হচ্ছে, ওখানে লেভেলটা ক্রস করে ফেলছে আগের ক্যান্ডেলে। যখন একটা ক্যান্ডেল, যেটা ক্যান্ডেল রিভার্স করে, ওইটা যদি ওই ক্যান্ডেল যদি কোনো লেভেল ব্রেক করে ফেলে, ওই ক্যান্ডেলটা কিন্তু তখন রিভার্সাল সাইন না, তখন এটা কন্টিনিউশন সাইন। আর একটা বিষয় হচ্ছে, যখন কোনো ক্যান্ডেল রিভার্সাল সাইন যে ক্যান্ডেল গুলো আছে, আপনার হ্যামার, শুটিং স্টার, তারপর আরো কয়েকটা আছে কন্টিনিউশন প্যাটার্ন, আমি হ্যাঙ্গিং আপনাদের ম্যান, ওই ইনভার্টেড প্যাটার্নের উপর, থামার, ডোজি, গ্রাভস্টোন ডোজি, স্পিনিং হ্যাঁ টপ ডোজি, গ্রাফস্টোন ডোজি, তারপর হ্যাঁ, আপনার লং ড্রাগন লেগ বাই ডোজি, ডোজি, এগুলো আর হ্যাঁ কি আপনার কন্টিনিউশন হিসেবে কাজ করে। এগুলো আপনাদের প্যাটার্নে শিখাই দিব, বুঝতে পারছেন? যখন প্যাটার্নের ক্লাস নিব, এখানে এই যে এই ক্যান্ডেলটা কন্টিনিউশন ভাইয়া সাইন। মেন কথা কি জানেন ভাইয়া? ভাইয়া শোনেন, মেন কথা কি জানেন, প্রবলেম কোন জায়গা হচ্ছে জানেন ভাইয়া? প্রবলেম হচ্ছে আপনার, বলেন বলেন। হ্যাঁ আকাশ ভাই, এটা একটু দেখবেন হ্যাঁ, এই লেভেলটা। বলেন। এটা তো এই পর্যন্ত আসছিল মার্কেট, তবে আবার জি জি, ডাউনে এইখান গেছে, থেকে হ্যাঁ বায়ার হ্যাঁ। সেন্ট্রি এরিয়া, বায়ার সেন্ট্রি পয়েন্ট। আচ্ছা, আমি তো এটা দেখে ট্রেড করতাম আপের জন্য একটা। আচ্ছা, আপনি এইটা এটা দেখে অনেক, আপের জন্য হ্যাঁ ট্রেড করতেন, মানে কোথায়, এইখানে ট্রেড করতেন না এদিকে বলতেছেন? একটু ভালো হ্যাঁ, করে এটাতে বলেন, আর আমি কি বুঝতে লং পারতেছি। যেটা আছে ওখানে ট্রেড করতাম আর কি, এরপরটাতে এটাতে ট্রেড করতাম আর কি, এই জায়গায় আপের জন্য একটা ট্রেড নিতাম, যেহেতু রিজেকশন হ্যাঁ, আছে অনেক বড়, ওই জন্য আর কি ওইটা কি। এইখানে যদি আপনি হায়ারের জন্য ট্রেড নিতেন, তাহলে তো আপনি উইন করতেন, ক্যান্ডেল রেড হোক, না, কিন্তু আপনি এর উইন করতেন। পরবর্তীতে যখন ও, মার্কেটে এই থেকে এই পর্যন্ত আসতো, এই জায়গায় হিট করতো, হুম, আমি একটা আপের জন্য নিতাম, যেহেতু আপনি একটু আগে আচ্ছা বলছেন রিজেকশনের ব্যাপারটা, হ্যাঁ ওটা আর কি। আচ্ছা, আপনি আপের জন্য নিতেন, বাট এইখানে যদি আমরা দেখি, আমি আপনার বিষয়টা ক্লিয়ার করতেছি, আমি ড্র হ্যাঁ হ্যাঁ করি, ভাই, আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে ভাই। কোশ্চেন করছেন, অবশ্যই শিখবেন, যে যত বেশি কোশ্চেন করবে সে কিন্তু তত শিখবে। আমরা যদি এটা এইখানে একটা ধরি, আর এইখানে একটা ধরি, তাহলে দেখেন এই যে লং ক্যান্ডেলটা, এইটা কিন্তু রিভার্সাল হিসেবে এখানে কাজ করতেছে। এই যে লং ক্যান্ডেল, যে পাওয়ারফুল ক্যান্ডেলটা, ঠিক আছে, এটা রিভার্সাল হিসেবে কেন কাজ করতেছে দেখেন, এটা কিন্তু মোটামুটি শর্ট একটা এসএনআর হয়েছে, আমি দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু শর্ট একটা এসএনআর হয়েছে। এগুলা ছোট ছোট জিনিস আপনাদের ফলো করতে হবে। এই যে দেখেন, এখানেও ওয়ার্ক করছে, এইখানেও ওয়ার্ক করছে, এখানে ওয়ার্ক করছে, এখানে যে রিভার্সাল সাইন, গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে রিভার্সাল সাইন, আর এইটা হচ্ছে আপনার কন্টিনিউশন সাইন। এখন
বুঝতে পারছেন? জি ভাই কথা বুঝছি। বলেন। হ্যাঁ জি ভাই বুঝছি। এখানে তো একটু আবার ক্লিয়ার করে দেন একটু। রিভার্সাল সাইনটা হচ্ছে গ্রিনটা, জি তাই জি না? হ্যাঁ হ্যাঁ আর এই ক্যান্ডেলটা তো আমরা জানি মিডিল অফ ট্রেন্ডে, সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস সাইন? করে। এটা হচ্ছে কন্টিনিউশন সাইন। এখন এটা কন্টিনিউশন কোন পর্যন্ত করবে? এটার বায়ার্স এর কথায় আমরা এদিকে একটা ক্যান্ডেল দিলাম। তো দেখেন যে বায়ার্স তো এই পর্যন্ত আছে, ঠিক আছে? তো প্রিভিয়াসলি যেহেতু ক্যান্ডেলটা এইখানে, এদিকে অবশ্যই কোনো না কোনো লেভেল আছে যার জন্য করতেছি। আমরা যদি এইখানে একটা ধরি, তো বিষয়টা হচ্ছে এমন, আপনি এই যে এই একটা ক্যান্ডেল দেখে কি বলতে পারেন? আপনি বলবেন যে ভাই এখান থেকে অনেক বড় একটা রিজেকশন, কিন্তু একটা হ্যাঁ বিষয় থিঙ্ক করেন যে ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় একটা রেড ক্যান্ডেল হয়েছিল, অর্থাৎ সেলার্সরা বলে দিল যে আমি এই অবধি যাওয়ার ক্ষমতা রাখি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আর বায়ার্সরা বলে দিছে আমি স্টিল এখানে আছি, আমি তোমাকে এই এর বাইরে যেতে দিব না। সেলার্সরা বলছে আমি এই পর্যন্ত যেতে ক্ষমতা রাখি, ঠিক আছে? হ্যাঁ বায়ার্সরা তাকে ঢেলে উপরে তুলে দিছে, কিন্তু সেলার্সরা প্রমাণ দিয়ে দিছে যে এই অবধি যেতে পারে। আর যেহেতু এটা মিডল অফ ট্রেনে, তার মানে এটা কন্টিনিউয়েশন সাইন। নেক্সট ক্যান্ডেলটাও কন্টিনিউয়েশন সাইন। এখানে যে রিভার্সাল করছে সেটা এই যে এইটার কারণে, এই যে এইটা হচ্ছে আপনার একটা বায়ার্স এরিয়া বা প্রিভিয়াসলি স্ট্রং লেভেল থাকতে পারে। আমরা অবশ্যই তো লেভেল থাকবে, লেভেল ছাড়া কোনো যুক্তি এখানে আসে না। বা আমরা দেখি আর লেভেলটা আছে মেবি, কি বলে এটা, রাউন্ড নাম্বার কই গেল? এই যে এখানে ওই যে রাউন্ড নাম্বার, এই দেখেন রাউন্ড নাম্বারের আশেপাশে থেকে কিন্তু রিভার্সাল করছে। রাউন্ড নাম্বারটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই আমি তো দেখছি। গত ক্লাসে রাউন্ড নাম্বার হিসেবে বলেছি যে রাউন্ড নাম্বার একটু ব্রেক করলেও সমস্যা নাই, বা একটু গ্যাপ রাখলেও সমস্যা নাই। রাউন্ড নাম্বারের আশেপাশে বা রাউন্ড নাম্বারকে টাচ করলেই মার্কেটটা রিভার্স করবে। তো দেখেন যে এখানে আর রাউন্ড নাম্বার আছে, আকাশ ভাই, এই যে এইখানে বলেন। আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম। এই যে রাউন্ড নাম্বারের যে ফিগারটা 000, এটা মানে কি স্ট্রং রিজেকশন বা সাপোর্ট হিসেবে কাজ করে? হ্যাঁ, আপনার 000 বলতে 000 হলে স্ট্রং কাজ করে, 00 হলে মনে করেন এটা মিডিল ভাবে কাজ করে। এই যে এখন দেখেন এই যে এটা 00, এখানে দেখেন 00। আমি আপনাদের প্রেজেন্ট দেখাই দিচ্ছি, বুঝবেন। প্রাইস বারটা দেখলে বুঝতে পারবেন। এই যে প্রাইস বারটা ফলো করেন, এটা আটকিয়েছে কেন? ওকে, দেখতে হবে। এই যে দেখেন এই যে 00 হচ্ছে 100, যখন 100-তে যাচ্ছে, এই যে 000 যখন হচ্ছে তখন দেখেন এখান থেকে রিভার্সাল দিচ্ছে। এখন কিন্তু যেহেতু মার্কেট এখান থেকে মানে স্ট্রং বায়ার্স, আর মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হচ্ছে, এই দেখেন। আমি কিন্তু জি, আমার ভিডিওর মধ্যে সবসময় বলে থাকি যে আমরা জানি আপ ট্রেন্ডে বায়ার্স এর শক্তি বেশি। বেশি। তখন কিন্তু এখন নেক্সট লেভেলটা কোথায়? নেক্সট লেভেলটা কিন্তু এই যে এইখানে, ঠিক আছে? জি, লেভেল কিন্তু এখন এইখানে, আপনার একটা কন্টিনিউয়েশন সাইন দেখা যাচ্ছে। এদিকেও মোটামুটি লেভেল, যখন আর কি একটা কনফিউশনে মানে হয়ে যায়, দেখবেন যে আপনার স্ট্রং লেভেল এইদিকে, আবার মনে করেন এই যে এইখান থেকেও আবার দেখেন একটা সেলার সেন্টি। আপনি যদি এইখান থেকে মনে করেন যে বায়ার্স এর জন্য ট্রেড নিতে পারেন, আপনার বায়ার্স এর জন্য ট্রেড নেওয়ার পিছনে এই যে এই রকম সিচুয়েশন, যখন মার্কেটটা একটা মোড় নেয়, নতুন একটা মোড় নেয়, তখন কিন্তু ট্রেডের ডিসিশন নেওয়াটা সো টাফ হয়ে যায়। টাফ হয়ে যায়। সবার ক্ষেত্রে এটা, শুধু আপনার না, সবার ক্ষেত্রেই কিন্তু এটা টাফ হয়ে যায়। যে রিজেকশন দিচ্ছে বারবার, আমরা যদি এখানে হায়ারের জন্য ট্রেড নেই, আবার রিজেকশন দিচ্ছে। ওই যে আপনার যে ওইখানে যে এয়ারটা ছিল, ওইটার জন্য কিন্তু রিজেকশন দিচ্ছে। এই যে এই পয়েন্টটার জন্য, এই যে এখানে দেখেন এখান থেকে সেলার এন্ট্রি ছিল, এখান থেকে কিন্তু রিজেকশন জি, দিচ্ছিল। সবসময় ভেবে চিন্তে আপনাদের ট্রেড নিতে হবে। আবার এদিকে দেখি, এই যে এটা একটা লেভেল, যেটা আর কি আমরা যখন আর কি এসএনআর হিসেবে কাজ করে, কিন্তু প্রথমত আপনাকে প্রেজেন্ট ভাবতে হবে যে প্রেজেন্ট মার্কেটটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? যাক, আজকের টপিক এটা না। আজকের টপিক হচ্ছে আমি আপনাদের যেটা বললাম যে আপনি যে রিজেকশনের উপর বেস করে ট্রেড নেবেন, ঠিক আছে? দেখেন কিন্তু সে কিন্তু এই যে এইখান থেকে দেখেন যে স্ট্রং সেলার্স আছে, এগুলো তো ট্রেড করার সময় যখন ট্রেডিং এ বসবেন তখন আসলে বেশি নয়েজ বা বেশি ঠান্ডা মাথায় বসতে হবে। এটা পুরোপুরি একটা মনে করেন একটা গবেষণার কাজ, ঠিক আছে? অ্যানালিসিসের কাজ। আপনাকে ভেবে চিন্তে কাজ নিতে হবে, আপনাকে এগুলা দেখতে হবে যে যে দেখেন প্রিভিয়াসলি অনেক বড় রিজেকশন দিচ্ছে, আবার এখান থেকে রিজেকশন দিচ্ছে, আবার আবার প্রেজেন্ট আবার কম না, প্রেজেন্টও কিন্তু আপনাকে দেখতে হবে যে বায়ার্সরা কিন্তু স্ট্রংটা বেশি। দেখেন সে কিন্তু এই যে এই লেভেলটাকে রেসপন্স দিল, এই যে এই লেভেলটাকে,
ঠিক আছে, স্ট্রং উপরের যে লেভেলটাকে লেভেলগুলো, স্ট্রং, হ্যাঁ হ্যাঁ। এই যে এই লেভেলটাকে কিন্তু সে রেসপন্স দিল। তো এইভাবে আপনাকে লজিক্যালি ট্রেড করতে হবে। তো আজকে আপনাদের যে বিষয়টা দেখালাম এর উপর বেস করে ট্রেড নেন। এই যে এখানে একটা মনে করেন আছে, ফার্স্ট টাইম নিবেন একটা, দেখবেন একটা দেখে আর একটার উপর ট্রেড নিবেন, থার্ড টাইম আর সুযোগ খুঁজবেন না। এই যে একটা দেখলেন, সেকেন্ড ক্যান্ডেলটা যদি একটা পর্যায়ে গ্রিন হয়েছিল, উপর যদি যায় তাহলে তো কোনো কথাই নেই, খুবই ভালো সুযোগ। আপনি উপরে একদম লোয়ারের জন্য ট্রেডটা প্লেস করে দিবেন, ক্যান্ডেল গ্রিনও যদি হয় তাকে লাইনের নিচেই ক্লোজ দিতে হবে, লাইনের নিচেই সে ক্লোজ হবে, আপনি ক্যান্ডেল গ্রিন হলেও ট্রেডটা উইন হবে। তো আজকে আপনি এই স্ট্র্যাটেজি গুলা ইউজ করে, অন্য স্ট্র্যাটেজি গুলা ইউজ করে ট্রেড করে গ্রুপে শেয়ার করেন, সমস্যা নাই। তবে আজকে শুধুমাত্র এইটার বললাম, এইটার উপর ট্রেড করে সময় লাগুক, সময় দিতে হবে, সময় লাগুক, সময় দিতে হবে। সময় নিয়ে আপনার দেখি কার পারফরমেন্স ভালো হয়, কে দেখি যে প্রাইস অ্যাকশনে ভালো করতেছে। বারবার বলে দিচ্ছি, একটা দেখবেন, একটা দেখবেন, পরেরটা ট্রেড দেবেন, থার্ড টাইম খুঁজতে যাবেন না, ঠিক আছে? একটা দেখে একটা ক্লোজ শেষ। এখন আপনাকে এদিকে দেখতে হবে, বা এখানে কারেন্সি অনেক আছে, অনেক দেখতে হবে, ঠিক আছে? এই যে মানে এখানে একটা দেখছেন, এখানে একটা ট্রেড হয়েছে, এদিকে দেখেন কিন্তু পারফেক্ট ভাবে পাবেন না, ঠিক আছে? তো আপনাকে বিবেচনা করতে হবে যে একটার উপর আরেকটা রেসপন্স দিয়ে ফেলছে অলরেডি, এখানে আমি নিব না, ঠিক আছে? এইভাবে আপনাকে করতে হবে। যে এই যে এখানে একটা ড্র করে রাখলেন, ওই অবধি এখন মার্কেটটা যায়নি, এখানে ড্র করে রাখলেন, মার্কেটটা যখন মনে করেন এইখানে যাবে, আপনি এখান থেকে অবশ্যই রিভার্সাল পাবেন, বুঝতে পারছেন? ভাই হ্যালো, রিজেকশন যদি মিডলে হয় সেক্ষেত্রে কি ট্রেড নিব? মিডলে তো হলেও যদি আপনার যে স্ট্রং যদি এয়াটা থাকে, আপনার যে দেখেন, স্ট্রং লেভেল, আচ্ছা ভাই হ্যাঁ একটু প্রেজেন্টে সেক্ষেত্রে আপনি যাবেন। ট্রেড নেবেন। হ্যাঁ প্রেজেন্টে দেখেন, যাবেন, মনে করেন এটা একটু রিজেকশন, ভাই আপনি একটু প্রেজেন্টে যাবেন, এটা এটা হ্যাঁ হ্যাঁ বলেন, এটা কোনটার এক্ষেত্রে কি কথা এই বলতেছেন? ক্যান্ডেল, এটা তো ভাই। না না, এটা করা যাবে না, পাস্ট আচ্ছা আচ্ছা পাস্টে প্রেজেন্ট দেখে ট্রেড নিতে হবে। প্রেজেন্ট আচ্ছা, মানে তো সে এখন ট্রেন্ডের উপরে যাচ্ছে, এটা হ্যাঁ করা হ্যাঁ যাবে হ্যাঁ, না। আচ্ছা পাস্টে দেখতে হবে, মিনিমাম মনে করেন 15 মিনিট বা 30 মিনিটের গ্যাপ থাকতে হবে, এরকম। এই যে এখানে যে রিজেকশনটা দিল, এই যে এইটার উপর বেস করে দিছি, এই যে দেখেন, হ্যাঁ ওইটা কিন্তু নিচেই ক্লোজ দিছি। যদি আপনি এইটার উপর ধরেন, এইটার উপর বেস করে যদি ট্রেড নেন, তাহলে দেখেন নিচেই কিন্তু ক্লোজ দিছে। উপরে যে ট্রেডটা নিতেন লোয়ারের জন্য, তাকে নিচেই বডি ক্লোজ দিতে হতো, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। এই যে এইখানে দেখেন, এই যে এইখানে ক্যান্ডেল আছে, আপনার রিজেকশন আছে, এখানে রিজেকশন আছে, এই যে এখানে ওয়ার্ক করছে দেখেন, বুঝতে পারছেন? জি ভাই। জি। ফার্স্ট টাইম দেখছেন, সেকেন্ড টাইম ট্রেড নিছেন, ব্যাস ওর এখন প্রয়োজন শেষ, ওকে এখন ভুলে যান, বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? আপনাকে ওইভাবে কাজ করতে হবে, ভুলভাল এন্ট্রি নেওয়া যাবে না। এই যে এখানে দেখেন, যে এখানে দেখেন যে ট্রেডটা মনে করেন, এই যে এই জায়গায় কিন্তু মনে করেন সে একটু বাধা আছে। যখন আপনি বড় একটা রিজেকশন দেখবেন, তখন কিন্তু একটু ভেবে নিবেন, বা যদি আপনার কনফিউজ মনে হয় অ্যাভয়েড করবেন, যে দেখেন এখানে কিন্তু আমি না দেখে ট্রেড নিছি, দেখছি আমি বায়ার সিস্টেম দেখছি, আমি ট্রেড নিচ্ছি, ঠিক আছে? কিন্তু দেখেন, এই দেখেন মার্কেট নিচে আসার ট্রাই করতেছে। আবার যদি এদিকে কোনো স্ট্রং লেভেল থেকে থাকে, তাহলে কিন্তু মার্কেটটা ওইকে ওই ওই এই যে স্ট্রং যে রিজেকশনটা আছে, ওইটাকে কিন্তু সে রেসপন্স দিবে। এই যে মোটামুটি এখানে লেভেল আছে, এখানে না স্ট্রং হয়নি এটা, আমরা একটু প্রিভিয়াস চার্ট দেখবো। মার্কেট অনেকটা উপরেই আছে, দেখেন মার্কেট উপরের দিকেই যাচ্ছে। এইখানে এই যে আপনার স্ট্রং লেভেলটা ছিল আপনার এই যে এইখানে, এই যে এইখানে আমি ওইখানে শুধু আপনার এর উপর বেস করে ট্রেড নিছি, আপনার কন্টিনিউয়েশন সাইনের উপরে, যে এটা কন্টিনিউয়েশন সাইন, বুঝছেন? এটার উপর বেস করে কিন্তু ট্রেড নিয়েছি। কারণ কারণ লেভেলটা হচ্ছে, স্ট্রং লেভেলটা হচ্ছে এখন এইখানে, আর মার্কেট আমি জানি যে স্ট্রং লেভেল পর্যন্ত সে যাবে, আর রাউন্ড নাম্বারটা ওইখানে, সে কিন্তু এখন দেখেন যে ওই দিকেই যাচ্ছে, ওইখান থেকেই, ওইখানে তার মানে ফোকাস পয়েন্ট, বুঝতে পারছেন? তো ঠিক আছে ভাই, আসলে আমার আজকে আপনাদের সময় দিতে পারতাম না, আমার আসলে বড় ভাই এসে নক করে নিয়ে গেল একটু করার জন্য, বিষয়ে কথা বলার জন্য, একটু বিষয় নিয়ে ঝামেলার মধ্যে আছি, সাফারিং করতেছি। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়া করবেন সমস্যা সলভ করতে। আর আপনাদের এক্সট্রা ক্লাস আমি নিব, আপনারা করেন না যে ভাইয়া সময় দিল না, এক্সট্রা ক্লাস নিব, আমার যা শেখার, আমার মধ্যে যা আছে আমি আপনাদের তাই শেখাবো, আপনারা ইনশাল্লাহ সাকসেস হবেন, বুঝতে পারছেন? হ্যাঁ তো হ্যাঁ এটার ভাই উপর ওটা আর বেস কি করে ভাই, আপনার কিছু ট্রেড নিয়ে খুঁটিনাটি, গ্রুপে দেখান। কিছু খুঁটিনাটি ব্যাপার ভাই, এগুলো একটু জানা দরকার আর কি। হ্যাঁ সব সব জানতে হবে,
শুধু হ্যাঁ, একটা, যেমন এই যে আজকে যেটা দেখালাম, আমি আমার এটা তো- ওল্ড ভিডিও দেখবেন যে আমি আগে ম্যাক্সিমাম সময় কিন্তু উল্টা দিকেই ট্রেড নিতাম এইটার উপর বেস করে। অনেকেই ভাবে যে ক্যান্ডেল হয় রেড, ভাই নিলো ট্রেড নিলো হাইয়ের জন্য, আসলে কেমনি কি, ক্যান্ডেল হচ্ছে গ্রিন, ভাই নিলো লোয়ারের জন্য ট্রেড, ঠিক আছে। আচ্ছা এগুলা এই প্রথমত আমারও অবাক লাগছিল, কিন্তু যখন মার্কেটের সিস্টেমটা বুঝে যাবেন তখন কিন্তু অনেক ইজি মনে হবে। এইখানে দেখেন যে রাউন্ড নাম্বার থেকে রিজেকশন নিয়ে কিন্তু এখন লোয়ারে যাচ্ছে, বিষয়টা হচ্ছে। তো রিজেকশনের বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেব। তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই আমার একটু ট্রেডিং এ না, অন্য একটা ব্যাপারে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আমি পার্সোনাল শোনো বিষয়ে ভাইয়া। কোশ্চেন হ্যাঁ থাকলে পার্সোনালি নক রাশি- দিতে পারেন। এটা ভাই আমি না, সবার জন্য এমনি মোটামুটি। আমি ডিপোজিট ও, করতাম পারফেক্ট মানি দিয়ে ভাই, এখন এখন আজকে দেখলাম পারফেক্ট মানি দিয়ে পারফেক্ট ডিপোজিট মানি করা অফ করে যাচ্ছে না। দিছে। হ্যাঁ এখন ঠিক। কি করা যায়? অন্য একটা ফেভার ম্যাটার। বাংলাদেশে স্কিল নেটেলার অফ করছে আপনার বেট 365 এর জন্য, আজকে যেটা আমি জানতে পারলাম। আপনার টিভিতে নিউজ দেখলাম, ওই বেট 365 এর জন্য বছরে 200 কোটি টাকা, না 200 না 2000 কোটি টাকা নাকি দেশে, মানে বাইরের দেশে পাচার হচ্ছে, এমন কিছু বললো আপনার সময় টিভিতে না কোন টিভিতে দেখলাম। তো আইকিউ অপশনও ওইটাই বলছিল যে স্কিল নেটেলার গাম্বলিং সাইডের সঙ্গে যুক্ত, মানে আপনার যে জুয়ার সাইড গুলোর সাথে যুক্ত, ওই কারণে এরা স্কিল নেটেলারকে অ্যাভয়েড করছে, বুঝতে পারছেন? এখন কি এই পারফেক্ট হচ্ছে মানিও বিষয়। তো অফ করে দিছে ভাই, এখন কি ওয়েব অন্য কোনো? আর এইটা শুধুমাত্র বাংলাদেশের সার্ভার রয়েছে। ওয়েব মানি হ্যাঁ ইউজ হ্যাঁ। করেন, ওয়েব মানি অনেক ইউজ, আর কারো মাস্টার কার্ড থাকলে ইউজ করতে এটা তো পারেন, যদি প্রবলেম আপনি হবে, কেউ। আমি তো আগে ভাই একই প্ল্যাটফর্মে একই আইডি দিয়ে ওই যে পারফেক্ট মানি ইউজ করছি, এখন যদি ওয়েব মানি ইউজ করি তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে সমস্যা ওইটার নেই, জন্য। নামটা একই রাখবেন, নামটা একই রাখবেন, সমস্যা হবে না, বিকজ প্রবলেম তো আপনার না, প্রবলেম ওদের। তো হ্যাঁ হ্যাঁ, ওরা আমি আবার আজকে ওই যে করবে কেন? এসএমএস করলাম, ওরা একই হ্যাঁ, রকম বললো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। রাসেল নামটা ভাই, ঠিক সেম আছে। রাখবেন, সমস্যা হবে না। আর পরবর্তীতে যখন ওপেন হবে স্ক্রিন রিটেলার যা আছে, আগের যা ছিল তাই ইউজ করতে পারবেন, কারণ ওই আচ্ছা ডাটাগুলো তো ওদের কাছে আছে, বুঝতে পারছেন। আমি কিন্তু সাপোর্ট অন্য টিমে নামের কোনো অ্যাকাউন্ট করবেন না, অ্যাড করবেন না, ঠিক আছে। আপনার নামই হতে সাপোর্ট হবে, টিমে আমি মানে কথা আপনার আইপি বলছিলাম। অপশন যে নামে সেই নামে। ভাই সাপোর্ট টিমে আমি কথা বলছিলাম, ওনারা বলছে যে ফেব্রুয়ারি মিডল পয়েন্টে পারফেক্ট মানে চালু হবে। তার মানে কি আচ্ছা, ফেব্রুয়ারি 15 তারিখের ভিতরে চালু হবে? ওরা বলছে স্ক্রিন হ্যাঁ রিটেলার হ্যাঁ। বিষয়ে আপনি কিছু জানেন? ওরা কিছু বলছে না ভাই, স্ক্রিন রিটেলার স্ক্রিন বিষয়ে? মিডলের ব্যাপারে কিছু বলি নাই, আমি বলছিলাম পারফেক্ট আইকি মানির অপশন ব্যাপারে। তো মনে করেন বাংলাদেশের এজেন্টের সঙ্গে আর কি কথা বলে বিকাশের অ্যাড করার প্ল্যান করতেছে আর কি, বিকাশ। জি জি, আমি হ্যাঁ, এই কোশ্চেনটা করছিলাম, উনি ট্রেডিং বলছে কি যে ভাই অবশ্যই বাংলাদেশে মানে লিগাল ফরেক্স তো সব দেশেই লিগাল। এখন? আর আমি তো বাইনারির মধ্যে একটু ঝামেলা আছে, কারণ বাইনারিটা কিন্তু অনেক রিস্কি, বুঝছেন, এই জন্য অনেকে জুয়া ভাবে, খুবই আচ্ছা, রিস্কি। এমনি ফরেক্স কি ভাই আচ্ছা লিগাল ফরেক্স তো অবশ্যই বাংলাদেশের লিগাল, জন্য? গোটা কি চলে। আচ্ছা ঠিক আছে। ফরেক্স বন্ধ করতে পারবে না, ফরেক্স ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট, হ্যাঁ। আচ্ছা ফরেক্স বন্ধ স্যার করলে অনেক আরেকটা ঝামেলা হয়ে যাবে। কথা, আচ্ছা ডিজিটালটা কি? ডিজিটাল হচ্ছে বাইনারি ডিজিটাল? বাইনারিরে চাচাতো ফুফাতো ভাই। ডিজিটালে আপনি কারেন্সি কম পাবেন, পার্সেন্টেজটা একটু বেশি দেয়, তবে ডিজিটালে বাসটা দিবে হচ্ছে আপনি যদি মনে ইকুয়াল করেন হলে ভাই করেন ইকুয়াল হয়, ডোজি হলে আপনার ওটাও লস চলে যাবে, লস ঠিক যাবে, আছে। হ্যাঁ। আর ডিজিটাল না করাই বেটার। আমি এখানে কোনো প্রকার অ্যানালাইসিস না করে আমি একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি। সাপোজ মনে করেন আমি লোয়ারে ট্রেড নিলাম, যদিও ওটা ট্রেড নেওয়ার কোনো সময়ই ছিল না, 52 সেকেন্ড। তো যাই হোক, আমরা যদি এই যে এই লেভেলের যদি নিচে যায়, তাহলে আমাদের এখানে সেল অপশন আসবে, আমরা সেলে কিন্তু প্রফিট পাবো কিছুটা, ঠিক আছে। জি হ্যাঁ জি হ্যাঁ। জি জি। আর তো এইখানে যে প্রফিটটা দেয় ওটা দিয়ে কিছুই হবে না। এই যে দেখেন এখানে হয়তো দিবে, এখন অনেকটা নিচে গেছে, তাও দিচ্ছে না, দেখেন এই যে মাইনাস হলো 5। তো সেল দিতে আচ্ছা পারবেন 10 আপনার, সেন্ট 15 সেন্ট, এটা করে কোনো লাভ নাই, বুঝছেন, এটা হ্যাঁ কোনো করে বুঝছি। লাভ নাই। বা সেল দিতে ধরলেন, দম করে উপরে চলে গেল, দেখলেন যে আপনার 80 সেন্ট উধাও, বুঝছেন, জি। হ্যাঁ আমি কয়েকদিন এমনটাই আগে হয়। একটা নিয়েছিলাম, বিপদে পড়লাম। আপনি দেখতেছেন যে আপনার মনে করেন 30 সেন্ট বা 50 সেন্ট আপনার প্রফিট আছে, ঠিক আছে, আপনি দুম করে সেল করে দিলেন, মার্কেটে দুম করে উপরে চলে গেল, উল্টা আপনার দেখবেন যে আপনারই 50 সেন্ট লস হয়ে গেছে। তো এইভাবে আর কি বিষয়গুলা কাজ করে। আর ডিজিটাল না করাই বেটার, আমি যেটা মনে করি। ডিজিটাল করতে পারেন, সেম চলে, ঠিক আছে। আমরা যদি এখানে দুটো কারেন্সি সিলেক্ট করে নেই, আমি একটু আপনাদের দেখাই, কনফিউশন থাকা ভালো না। এটা কি ইউএসডি, এখানে একটা ইউএসডি, আল্লাহু আকবার। এই যে দেখেন একই ভাবে চলতেছে কিন্তু,
দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল, সরি এটা বাইনারি, এটা ডিজিটাল, আলাদা কিছুই না। বুঝতে পারছেন? জি। শুধু যে 5টা ডিজিটাল দিবে, ওই লোভ দেখাবে আপনাকে, উপরে উঠলে প্রফিট, নিচে উঠলে নিচে গেলে আপনি সেল দিলেও আপনার কিছুটা সেভ হবে, ঠিক আছে? কিন্তু ওই দেখা যায় সিস্টেম এটা একটা ওদের, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আপনাকে ট্রেড নিতে হবে একদম ক্লিয়ার হয়ে আপনাকে ট্রেড নিতে হবে, যে আমি এখান থেকে একদম কনফার্ম আমি ট্রেডটা দিলাম, আমার মনে কোনো কনফিউশন থাকা যাবে না, আমি শিওর হয়ে তারপর ট্রেডটা দিব। বুঝতে পারছেন? আকাশ ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, আজকে হ্যাঁ যেটা বলেন। প্রাইস অ্যাকশন দেখালেন এটা কি প্রাইস অ্যাকশনের মানে মেইন যে 20 পার্ট? হ্যাঁ হ্যাঁ, প্রাইস অ্যাকশনের মেইন বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, মানে প্রাইস অ্যাকশন রিজেকশন বলতে প্রাইসটা বারবার যেখান থেকে রিভার্স করে রিজেকশন করে ওইটাই প্রাইস অ্যাকশন। দেখা গেলো একটা রিজেকশন আমি পেলাম ভালো, ওখান থেকে 10-15 ক্যান্ডেল পরে আমি ওই রিজেকশনে যদি পাই তাহলে একটা ট্রেড দেবো আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? ওইখানে হিট করে দেখবেন, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এই রিজেকশনে কিন্তু রেসপন্স দিতেছে, যে উপরে যাচ্ছে আবার নামতেছে, উপরে যাচ্ছে আবার নামতেছে, এই যে দেখেন এই রিজেকশনকে কিন্তু সে রেসপন্স এরকম কি দিচ্ছে। ট্রেড নেওয়া যাবে পাশাপাশি এই যে একটা তোমার তো ক্যান্ডেলের যদি পর? যদি আপনার রিজেকশনটা লং হয় তাহলে ট্রেড নিতে পারেন। এখানে ট্রেড নেওয়া আসলে রিস্ক হয়ে যায়, এত কাছাকাছি নিচে টপে অথবা গোড়ায়। যদি আপনি এইখানে ট্রেড নেন তাহলে মানে নিচে যদি ট্রেড নেন তাহলে রিজেকশনটা হতে হবে নিচে। হুম, বুঝতে পারছেন? তাহলে সুবিধা হয়। তারপরেও দেখেন যে কাজ করে না এমনটা বলতেছি না, কাজ করে, তবে মানে সামঞ্জস্য বসায় রাখলে ভালো হয় আর কি। উপরে ট্রেড নিলে উপরে রিজেকশন ফলো করবেন, নিচে ট্রেড নিলে নিচে রিজেকশন ফলো করবেন, তাহলে ভালো হয়। কিন্তু এখানে নিজে রিজেকশন নেই, কিন্তু তারপর প্রত্যেক রিজেকশনে সে দিবে, রেসপন্স দিবে। এখানে দেখেন দিছে, তাহলে কিন্তু তো ভাই, এরকম কাছাকাছি আপনারা সব জায়গায় নেন, বুঝছেন? আমি আপনাদের নিষেধ করব না, আপনারা সব জায়গায় নেন, নিয়ে দেখেন যে আপনার রেজাল্টটা কেমন আসতেছে। বুঝতে পারছেন? তাহলে তো রিজেকশন আপনার রিভার্সাল ট্রেড, তাই তো ভাই? রিজেকশনে জি জি, রিভার্সাল মানে ক্যান্ডেল কি কালার হয় হোক, আপনি উল্টা দিকে ট্রেড নিয়ে ফেলবেন, যেদিকে রিজেকশন আচ্ছা ভাই, সেদিকে ট্রেড নেবেন, ওই রিজেকশন আচ্ছা। বরাবর যখন চলে যাবে তখন। তো ঠিক আছে, অলরেডি কথা বলতে বলতে 40 মিনিটই হয়ে গেল, আমি একটু বেরোবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভাই আরো অনেক খুঁটিনাটি বিষয় একটু শেখাই দিন ভাই। স্বভাবে ভাই শিখাই দেবো ভাই, আমার স্টুডেন্ট সবাই সাকসেস, এগুলা নিয়ে কোনো পেইন নিয়েন না আপনারা, ঠিক আছে? ওই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কে জানি আর্ন করতেছে, কি জানি নাম, ভাই কি অনলাইনে আছে, ক্লাসে আছে এই কি অলরেডি দেখি উনি। রাশিয়ার কথা বলছিলেন? হ্যাঁ কে জানি আর কি, হ্যাঁ দেখি ভাই, তো আমি স্ক্রিন শেয়ার করে। আমি ভাই। আচ্ছা রাসেল আচ্ছা ভাই। আচ্ছা, উনি তো কোর্সে যে দিছে, কি বলে, টাকা দিছে, উনি তো অলরেডি তার 3-4 গুণ তুলে ফেলছে, ঠিক আছে? আমার ভাই এমনি তো প্রতিদিন একটা আর্ন হয়, এই আর কি। আচ্ছা যাক, মাশাআল্লাহ, মিনিমাম ভালো না ভালো, হলে ভাই $20 মতো কংগ্রাচুলেশন। হয়, এই আর কি। রাসেল ভাই তো আচ্ছা আপনার অনেক $20 আগে না। থেকে রিয়েল ট্রেড করে, বুঝলেন ভাই? আচ্ছা আচ্ছা, রাসেল ভাই তো অনেক আগে থেকে ট্রেড করে, আমরা তো নতুন মনে করেন ট্রেডিং এ, বুঝলেন? তো ঠিক আছে ভাই, 1 মিনিট আছে, কেটে যাবে, আমরা পরে কথা বলি, কি বলেন? ওকে ভাই, গুড নাইট। আচ্ছা, ওকে। ওকে, গুড নাইট, থ্যাংক ইউ।